যে ঘরটিতে রান্না করব সেটি সুন্দর হলে রান্নার স্বাদই হয়ে যায় অন্যরকম। যারা রান্না করতে ভালোবাসেন তাদের জন্য বাড়ির মধ্যে সবচেয়ে প্রিয় স্থান হচ্ছে রান্নাঘর। আর যারা আমার মতন গৃহিণী আছেন তাদের কিন্তু দেখা যায় দিনের বেশিরভাগ সময়টাই কিন্তু কেটে যায় রান্নাঘরে। তো যখন গুছিয়ে সব কিছু সুন্দর মতন কাজ করা যায় না, তখন কিন্তু কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। আর সেই কাজের মধ্যে আমার মনে হয় কখনো একঘেয়েমি জিনিসটা আসে না। তো এই কারণেই হয়তো আমি রান্না করতে খুব ভালোবাসি। এই কারণে আমার কাছে রান্নাঘরে সময় কাটাতে খুব ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো অনেক দিন না, 2 দিন পর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আমি রান্না করার আগে ঠিক কিভাবে আমার রান্নাঘরকে পরিপাটিভাবে গুছিয়ে নিই আর কাজগুলো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ গুছিয়ে নিই, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক নতুন আপুরা আছেন যারা আজকে আমার ভিডিওটার টিপসগুলো ফলো করে কিন্তু অনেক বেশি উপকার হতে পারেন আমি আশা করি। আমিও দেখা যায় আস্তে আস্তে এক্সপিরিয়েন্স নিতে নিতে এইভাবেই কাজ গুছিয়ে করা শিখে গেছি। তো আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন, আমার মনে হয় আপনারাও খুব সুন্দর মতন কাজগুলো করে ফেলতে পারবেন। তো আমি রান্না করার আগে সব সময় যেই কাজটা করি, আমার রান্নাঘরটা সবার আগে ক্লিন করে নিই। রান্নাঘর ক্লিন বা পরিপাটি গুছানো থাকলে আমার মাইন্ড খুব বেশি ফ্রেশ থাকে, রান্না করার ইচ্ছাটাও অনেক বেশি জাগে। আর যদি একটু অগোছালো হয়, আমার কাছে মনে হয় যে আমার একদমই রান্নাঘর রান্না করতে একদমই ইচ্ছা করে না বা মেজাজ খিটখিটে হয়ে থাকে। তাই সবার আগে প্রথম টিপস হলো, অনেকেই দেখা যায় রান্নার পরে গিয়ে গুছাইতে যায়। তা আমার কাছে মনে হয় অবশ্যই আগে যদি আপনারা রান্নাঘরটা ক্লিন করে নেন, তাহলে কিন্তু রান্না করতে বেশ মজা লাগবে। তো তারপরে আমি সব কিছু পরিষ্কার করে এখন রান্নার পর্বে চলে যাব। তা আজকে আমি 3 পদের মতন রান্না করব। এক এই পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভুনার মতন তরকারি। তারপরে একটা মাছের মাথা ছিল, যেটা ভিডিওতে দেখেছেন, ওইটা ওইটা দিয়ে টক রান্না করব। আর ঢেঁড়স ভাজি করব। তো সবার প্রথমে আমি যেই কাজটা করি, এটা কিন্তু সেকেন্ড টিপস হিসেবে ধরে নিতে পারেন। তো আমি সবার প্রথমে যদি মাছ রান্না করি বা মুরগি বা মাংস যাই রান্না করি না কেন, সবার আগে এগুলো খুব ভালো মতন ধুয়ে নিই। কারণ এইগুলো ধোয়ার পর আমি যেহেতু একটু ভাজি, তো ভাজার জন্য তো একটা ভালো টাইম যায়। তো ওই টাইমে আমি অন্য একটা কাজ করে ফেলতে পারি। এই কারণে সবার আগে আমি মাছ হলে মাছ বা মাংস হলে মাংস, এগুলো আগে ধুয়ে একদম রেডি করে নিই। তো আমি মাছ ধোয়ার ক্ষেত্রে সবসময় লেবু আর লবণ একসাথে মিক্সড করে কিছুক্ষণ ভিজিয়ে রাখি। তারপর 4-5 মিনিট পরে ভালো মতন গরম পানি দিয়েও ধুই। আবার নর্মাল যদি না লাগে গরম পানি, সেক্ষেত্রে গরম পানিও ব্যবহার করি না। তো মাছ 2টা আমার ধোয়া শেষ। একটা কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়েছি, এই পাঙ্গাস মাছটা। তো তারপরে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মাছ 2টাকে খুব ভালো মতন মাখিয়ে নিব। তারপরে আমি কড়াইতে খুব ভালো মতন করে এগুলো ভেজে নিব। এইদিকে আমি মাছগুলো ভাজতে দিয়ে যে সবজিগুলো আজকে ব্যবহার করব সেগুলো নিয়ে নিয়েছি। তো আমি পাঙ্গাস মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব বলেছিলাম। আর টক রান্না করব। টক রান্না করতে আমার সবসময় টমেটো লাগে, ওইটাও নিয়ে নিলাম। আর ঢেঁড়স ভাজি করব, সাথে পেঁয়াজ কাঁচামরিচ সবই আমি একসাথে নিয়ে বসেছি। তো আমার 3 নাম্বার টিপসটা হলো, আপনারা এরকম করতে পারেন, একটা ঝুড়িতে বা বলে একসাথে যা যা লাগবে সব একসাথে নিয়ে কাটাকুটিতে বসে যাবেন। তো এইদিকে আমি কাটাকাটি করতেছিলাম। ফার্স্টে মিষ্টি কুমড়াটা কেটে নিছি। আর মিষ্টি কুমড়া কাটতে কাটতে ভিডিও করতে করতে আমার হাতটা অনেকখানি কেটে যায়, কিন্তু কি আর করার,
কিছুই করার নেই, হাত কাটা হইলো। ওই হাত কাটা নিয়েই আমি হচ্ছে সরি, আমার মেবি মিষ্টি কুমড়া না, ঢেঁড়স কাটতে গিয়ে হাতটা কেটে গেছিলো। তো যাই হোক, কিছুই করার নেই, হাত কাটাকাটি করালেও আবার কাজ তো করতেই হবে, আমাদের কাজের তো আর ছুটি নাই। তো এখন হচ্ছে আমার তারপরে হচ্ছে আমি ঢেঁড়সটা কেটে নিচ্ছি, ভাজি যেহেতু করব তো গোল গোল করে, আর একদম চিকন করে কাটবো না, একটু মোটা মোটা করে কাটতেছি, কারণ একদম চিকন করে কাটলে একদম লোট লোট হয়ে যায়, মানে ওইটা খুবই পিছলা পিছলা হয়ে যায়, ওইটা খুবই মানে ভাল লাগে না ওই ভাজিটা। আর এই হচ্ছে আমি টমেটোগুলোও কেটে নিচ্ছি, আর পেঁয়াজগুলো আমি সব কিন্তু খুব ভালো মতন একবার করে ধুয়েও নিয়ে আসছি, ধুয়ে এখানে আবার পানি দিয়ে নিয়ে আসছি। তো এই তো আমি সব সবজি একসাথে কেটে নিব। আপনারাও যারা রান্না করেন তারা কিন্তু আগে যদি সব এরকম কেটে বেছে একদম একসাথে রেডি করে নেন, তাহলে দেখবেন রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, আর ঝামেলাও কম লাগে। এদিকে হাতে ব্যান্ডেজ লাগাইছিলাম, অনেক রক্ত বের হইতেছিল দেখে, মানে একটা কাপড় দিয়ে বেঁধে নিয়েছিলাম, বাট এরকম বারবার পানি ধরতেছি, এই করতেছি ওই করতেছি, তখন কি বারবার ব্যান্ডেজটা হাতে রাখা যায়? আপনারাই বলেন। কি আর করার, খুলেই ফেলছি। তো এই তো আমার একদম সব কাটাকাটি শেষ, আমি একদম যা যা লাগবে সব রেডি করে নিয়ে ফেলছি। এখন জাস্ট আমি ছট করে রান্নাটা বসাই দেব। ওইদিকে হচ্ছে আমার মাছও অলরেডি ভাজা হয়ে গেছে, তো এগুলো নিয়ে আমি চলে যাই রান্নাঘরে। আর এই যে আমার মাছ ভাজা কিন্তু ডান। দেখেন আমি মাছ ভাজতে ভাজতেই কিন্তু সবজিগুলো কেটে ফেলছি, আমার কিন্তু সময় সেভ হয়েছে, আর কিন্তু সব কিছু আমার গুছানো হয়ে গেছে। এরকম গুছানো করে যদি কাজ করেন না, দেখবেন মনও ভাল লাগে, আবার কাজ করার মধ্যে না একটা প্রফুল্লতা চলে আসে, আর ওই একঘেয়েমি ভাব, ক্লান্তি ভাব, খিটখিটে ভাবটা আসে না। এটা আমার মানে এক্সপিরিয়েন্স করা আর কি, যদি একবারে এরকম রেডি করে নেই রান্না করতে ভালোই লাগে। তো আমি হচ্ছে একটু গ্যাসের প্রবলেম হয় মাঝে মাঝে, তো এই কারণে আগেই রাইস কুকারে ভাত বসাই দিছিলাম। আর এখন হচ্ছে আমি মিষ্টি কুমড়াটা বসাই দিতেছি, মাছ দিয়ে যেটা রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি একদম তেল, মরিচ, পেঁয়াজ সব দিয়ে একদম ভালো মতন মশলাটাকে কষিয়ে নিব। আমরা সব সময় একদম বেসিক যেভাবে কষাই মশলাটাকে সেমভাবে কষিয়ে ভালো মতন কষিয়ে তারপরে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। তো মিষ্টি কুমড়া দেওয়ার পর আমি হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিব, ফেলে দিব না, তাহলে অনেক বেশি ঝাল হয়ে যাবে। তো এইটাকে এখন আমি ঢাকনা দিয়ে খুব ভালো মতন কষাবো। আর পাশের চুলাতে আমি হচ্ছে টকটা বসিয়ে দিচ্ছি। এইটা অনেকক্ষণ কষাতে কষাতে আমার দেখা যায় টকটাও বসানো হয়ে যাবে। তো আমার 3 নাম্বার অথবা 4 নাম্বার টিপস হবে, আমি এক্স্যাক্টলি মনে নেই। তো একটা রান্না এরকম অনেকক্ষণ ধরে কষানোর যদি টাইম থাকে, তখন সেটা রেখে আপনি চাইলে আরেকটা পাশের চুলাতে আরেকটা রান্না বসিয়ে দিতে পারেন, এতে কিন্তু ওই যে সময় সেভ হবে। তো এই তো আমি হচ্ছে টকটা বসায় দিচ্ছি, টক বা খাট্টা বলে অনেকে। তো এইটার রেসিপি কিন্তু আমি একবার শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তো আজকে আবার শেয়ার করতেছি। তো প্রথমে আমি হচ্ছে তেল দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে ওখানে আদা রসুন দেওয়ার পর বেসিক যে মশলা আমরা দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া, এগুলো দিয়ে একটু কষিয়ে তারপর টমেটো বেশি করে দিয়ে দেব। যত বেশি টমেটো দিবেন তত বেশি মজা হয়। আর অনেকে শুধু টমেটো টকটা পছন্দ করে, অনেকে দেখা যায় টক ফল ব্যবহার করে। তো আমার বাসায় থাকলে আমি দিই, না থাকলে শুধু টমেটো দিয়ে করি, আমার সেটাই ভালো লাগে। আর এদিকে হচ্ছে আমি আরেকবার একটু নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম যে আবার লেগে টেগে যায় কি না। তো এটা আরও কষাবো, আর ওইদিকে আমি কিন্তু টমেটোটাও সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমার মিষ্টি কুমড়াটা খুব ভালো মতনই কষে গেছে, এখন মাছগুলা দিব, দিয়েও আমি খুব ভালো মতন এটাকে কষিয়ে নিব। অনেকক্ষণ কষানোর পর এখন হচ্ছে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখানে গরম পানি ব্যবহার করলে কিন্তু টেস্ট খুবই ভালো হয়। সো এটা আমার একটা টিপস, যারা রান্না করেন সবসময় তারা তো জানেনই, আর যারা নতুন আছেন তারা যদি রান্নাতে সবসময় গরম পানিটা ব্যবহার করেন, টেস্ট কিন্তু সত্যি খুব ভালো হয়। এদিকে আমার হচ্ছে টমেটোর যে খাট্টা তৈরি করব, ওইটা হচ্ছে টমেটোটা গলে গেছে। এই সময় পরে আমি হচ্ছে 2টা আলু কেটে আর হচ্ছে কাঁচামরিচ তারপরে মাছটা দিয়ে আরও এটাকে 5 থেকে 10 মিনিট খুব ভালো মতন কষাই নিব।
তো কষানো হয়ে গেলে আমি তারপরে হচ্ছে টকের পানিটা দিয়ে দিব। আর আমার টক অনেক বেশি পছন্দ, বা খাট্টা বলেন অনেকে, এই কারণে আমি একটু বাড়াই সবসময়, বেশি করে রান্না করি যাতে 2 দিন খাইতে পারি। তো আমি এর জন্য একটু বেশি পরিমাণে রান্না করছি। আর আমার কাঁচা ধনিয়া পাতার গন্ধ একদম ভাল লাগে না, এই কারণে আমি আগেই দিয়ে দিলাম। আর এইদিকে আমার মাছটা প্রায় হয়ে গেছে, প্রায় বলতে সুন্দর মতনই হয়ে গেছে। আমি এইরকমই হালকা ঝোল ঝোল রাখবো। এই তরকারিটা আমার বেশি একটা পছন্দ না, আমার মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারিটা পছন্দ। এটা হচ্ছে বাবুর বাবার জন্য করেছি, আর আমার জন্য টক আর ভাজি। তো ওইটা হওয়ার পর আমি হচ্ছে এই চুলাতেই আবার ভাজিটা বসাই দিতেছি। ঢেঁড়স ভাজি করব, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল। তো সেই দিন যখন বাজারে গিয়েছিলাম পরে নিয়ে আসছি। তো এটা হচ্ছে ফার্স্টে তেল দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে একটু হলুদ দিয়ে দিছি। আমি হলুদটা সবসময় তেলে ছাড়ি, এতে করে তরকারি কালারটা অনেক ভালো আসে। তো তারপর হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে নিব। তারপরে হচ্ছে এটাকে আমি ঢেকে রেখে দিব, ঢেকে সিদ্ধ করতে দিলাম। আর এইদিকে এটাও আমি একটু নাড়াচাড়া দিয়ে দেখব, একটু পরপরই আমি দেখি যে ঠিকঠাক আছে কি না, বা মাছটা উল্টায় দিই। অনেকে কি করে মাথা দিয়ে বেশি রান্না করলে মাথাটা একটু ভেঙে টেঙে দেয়, বাট আমি বেশিরভাগ ভাঙি না, বাবুর বাবাই মাথা খায়। আমি হচ্ছে ওই যে আলু দিছি, ওই আলু দিয়েই আর কি খাই। আমার কাছে মাথা বা মাছ দিলে মানে মাছটা আমার পছন্দ না, এটার ভাজা মাছ ছাড়া আসলে ওরকম খাওয়া হয় না। তো এটা দেখা যায় বাবুর বাবাই খায়, আমি যা খাবো সেটা হচ্ছে টকটা। তো এদিকে ভাজিটাও প্রায় হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, একদম অল্প আছে ঢেকে রাখছিলাম, সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে 10-15 মিনিটেই। এখন এটাকে জাস্ট একটু ভাজা ভাজা করবো, না হলে ভাল লাগে না। তো এটা ভাজা ভাজা হইলেই আমার মোটামুটি রান্না শেষ, কারণ ওইদিকে আমার টকটাও রান্না করা হয়ে গেছে। তো এই তো মোটামুটি সব রান্নাই ডান। এরপরে আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে হালকা করে সব মুছে নিলেই হয়, কারণ ওইরকম না নোংরা হয় না। আর আমি যতক্ষণ রান্না করতে থাকি হালকা একটু পরপর কাপড় দিয়ে মুছতেই থাকি, এর জন্য না আর বেশি একটা নোংরা হয় না। তো এটা একটা রিল্যাক্সিং ব্যাপার, রান্নার পর বেশি আর কাজ থাকে না, জাস্ট ফ্লোরটা একটু পরিষ্কার করে নিলেই হয়ে যায়। তো এই ছিল আজকের আমার ছোটোখাটো ব্লগ, আর অনেকগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি অনেকের উপকার আসবে। যদি উপকার একটু হলেও এসে থাকে, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, একটা প্লিজ লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে যাবেন। আজকের মতন আল্লাহ হাফেজ। অনেক কথা বলে ফেলছি, আজকের মতন টাটা, বাই বাই।